সো আমরা হচ্ছে এখন রুনান টুরিকের কোর শহরটার মেইন প্লাজাগুলোর মধ্যে একটা, বেশ কয়েকটা প্লাজা আছে। এটা হচ্ছে প্লাজা A2 এবং আমরা একদম 1000 বছরের বেশি পুরানো এরকম পিরামিড বা মায়ান রুইন্সের একদম মাঝখানে চলে আসছি। অ্যান্ড আশেপাশে কেউ নাই। এটা হচ্ছে আমার ফেভারিট পার্ট, এরকম ছোটোখাটো কম জানা রুইন্সগুলোতে আসতে পারে। ছোটোখাটো না, যদি বড় রুইন্সগুলোতে যান, টিকালে যেরকম আমি গেছিলাম 8 বছর আগে, ওখানে গেলে আপনারা মোটামুটি পুরো এরিয়াটাকে নিজে একা একা এক্সপ্লোর করতে পারবেন কোনো হইচই ছাড়া। কিন্তু আপনি যদি চিচেন ইৎজায় যান, যেটা হচ্ছে পৃথিবীর 7টা নতুন ওয়ান্ডারের মধ্যে একটাকে বলা হয়, অ্যান্ড ওটাতে আমি গেছিলাম 7 বছর আগে। ওখানে মানে আপনি একেবারে সকালবেলা যদি গিয়ে লাইনে দাঁড়ায় থাকে টিকিট কিনে ঢুকেন, তাহলে 10 মিনিটের জন্য এরকম পিস পাবেন। তারপর হইচই, বাচ্চা কান্নাকাটি করতেছে, মানুষ জিনিসপত্র বেচতেছে, পিসফুলি জায়গাটাকে এক্সপ্লোর করা যায় না, এখানে যেরকম করতেছি। সো আমরা এখন এই শহরের আরেকটা মেইন প্লাজার মাঝখানে, আমার পিছনে হচ্ছে এল কাস্টিও, এখানকার সবচেয়ে বড় পিরামিড, যেটা হচ্ছে 130 ফিট উঁচু। পুরো বেলিজের মধ্যে এটা সেকেন্ড হাইয়েস্ট মায়ান পিরামিড। কারাকোল এখান থেকে 2 ঘন্টা সাউথে আরেকটা জায়গা আছে, এটা হচ্ছে 140 ফিট। এটাকে কনফিউজ করবেন না চিচেন ইৎজার এল কাস্টিওর সাথে, একই নাম, কারণ এটা একটা ডিফারেন্ট দেশে। কিন্তু চিচেন ইৎজার এল কাস্টিও আমরা ক্লাইম্ব করতে পারি না, এটা আমরা ক্লাইম্ব করে একদম উপরে উঠতে পারবো। বৃষ্টি পড়া শুরু করছে, একদম সময় মতো এসে বৃষ্টিটা পড়া শুরু করছে। থ্যাঙ্কফুলি ছাতা নিয়ে আসছি। সো এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এই পাহাড়ে ক্লাইম্ব করার চেষ্টা করবো। ক্যানন R6 অ্যাকচুয়ালি ওয়েদার রেজিস্ট্যান্ট হওয়ার কথা, এখন পুরোপুরি জিনিসটাকে টেস্ট করে দেখবো আমরা। অন্যান্য মায়ান পিরামিডগুলোর মতনই এখানকার সিঁড়িগুলো খুবই মানে স্টিপ, এই জন্যই এখানে উঠতে হলে একটু সাবধানে উঠতে হবে। চিচেন ইৎজা যে ফেমাস পিরামিডটা আছে পৃথিবীর নতুন 7 ওয়ান্ডারের মধ্যে একটা বলা হয়, ওইটাকেও একসময় ক্লাইম্ব করা যেত, কিন্তু কে জানি একটা মহিলা উঠতে গিয়ে পরে মরে গেছিলো, তারপর থেকে আর উঠতে দেয় না। বৃষ্টি বন্ধ গেল, বাহ।